ব্রিটিশরা এটা তৈরি করেছিলেন বিশেষ করে রাজনৈতিক বন্দীদের জন্য, যাতে তাদের মূল ভূখণ্ড থেকে পুরোপুরি আলাদা করে রাখা যায়। এই কালাপানি নামটা এসেছে কালো জল থেকে। কারণটা কী ছিল বলো তো বন্ধুরা? কারণটা ছিল সমুদ্র পেরিয়ে এখানে আসা মানেই ছিল চিরকালের জন্য দেশ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। অনেকের কাছে এটা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর ছিল। এই যে ছোট জায়গাটা দেখলে না, এইখান থেকে তাদেরকে খাবার দেওয়া হতো ভেতরে, আর এটা হচ্ছে খিলটাকে পুরো টেনে বন্ধ করে দেওয়া যেত যাতে তারা কোনোভাবেই না রুমগুলোকে ওপেন করতে পারতো। এই সেলগুলো ছিল মাত্র 14 ফুট লম্বা আর ওই 8 ফুটের মতো চওড়া। একটা ছোট ঘুলঘুলি আছে প্রত্যেকটা রুমেই, দেখছিলে না? ওটা মেঝে থেকে অনেকটা উঁচুতে আছে যাতে বাইরের আলো বাতাস ঠিক মতো না আসে। কীরকম মানে তাদের চিন্তাভাবনা একবার ভাবো শুধু। বন্ধুদের সঙ্গে কথা বলা, দেখা করা সব নিষিদ্ধ ছিল। ওদেরকে সম্পূর্ণ একাকিত্বের মধ্যে ফেলে রাখা হতো। এটাই ছিল ব্রিটিশদের মূল পরিকল্পনা। শারীরিক শাস্তি তো সবাই সহ্য করতে পারে, ওরা চেয়েছিল যাতে মানসিকভাবে শাস্তি দিয়ে ওদেরকে ভেঙে ফেলা যায়। এখানে এখন খুব গরম, তারপরও বিভিন্ন দেশের মানুষ এই জেল পরিদর্শন করতে এসেছেন। এখন আমরা যে রুমটায় যাচ্ছি, ইনি হলেন বিনায়ক দামোদর সভাকর। তিনি 1911 সালে এখানে এসেছিলেন, প্রায় 10-11 বছর কাটিয়েছেন। তার বই দ্য ট্রান্সপোর্টেশন ফর লাইফ পড়লে জাস্ট গায়ে কাটা দেবে। কিভাবে তারা চাবুক খেয়েছে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা আছে। বিভিন্ন জায়গার মানুষেরা এখানে বন্দি ছিলেন, তাদেরই লিস্ট, কত সালে কে কে বন্দি ছিলেন, বিভিন্ন জায়গার মানুষের লিস্ট আছে। কিন্তু আমি পার্সোনালি বেঙ্গলটাকে এখানে উল্লেখ করেছি। বেঙ্গলটাকে বেশিভাবে হাইলাইট করার একটাই উদ্দেশ্য, কারণ আমাদের বাঙালিরা আমাদের স্বাধীনতার জন্য কি করে গেছেন, যাতে আর একবার মানুষের মনে সেটাকে জাগিয়ে তোলা যায়, যাতে তারা ভেতর থেকে অনুভব করতে পারে যে না, আমরা পেরেছি। ভাবুন, এখানে বন্দীদের বিভিন্ন রকমের কাজ করতে হতো, যেমন জঙ্গল কাটা, রাস্তা বানানো, তেল পেশা, সেখান থেকে ওই তেল তৈরি করা। সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত তাদেরকে কাজ করাতো। খাবার ছিল অত্যন্ত পরিমাণে খারাপ, কি বলবো, ভাত ডাল আর মাঝে মাঝে মাছের টুকরো। সে মাছের টুকরো এমন দিত যে খুঁজে পাওয়া যেত না। সেই জন্য তাদের অসুখ বিসুখ লেগেই থাকতো। তাদেরকে মানসিক যন্ত্রণা দিয়ে মেরে ফেলার যে পরিকল্পনা ছিল যেটা। চলো, এদের সাথে সাথে তোমাদের আরও কয়েকজনের কথা বলি। আমরা তো এখানে বিনায়ক দামোদর সভাকরের কথা বললামই। তার রুমটা খেয়াল করে তোমরা দেখলে যে 2টো মাত্র বাটি বসানো আছে। একটাতে তাদেরকে ওই ভাত দেওয়া হতো, আর একটাতে ডাল দেওয়া হতো, বা ওই ঝোল টাইপের ডালই দেওয়া হতো, আর অন্য কিছু